আমরা একটা দিনে কত মিনিট শুট করার চেষ্টা করি, মানে ক্যাপচার করার চেষ্টা করি? 100 মিনিট চেষ্টা করি, আর পারি কত? আমরা যেগুলো 100 মিনিট শুট করি, হয়তো এখান থেকে এডিটর কেটে কুটে হয়তো 10 মিনিট লাগবে, কিন্তু 100 মিনিটের মানে গল্প মানে যেরকম আছে সেটারে ডেলিভারি করার জন্য যে বাজেট বা টাইম কোনোটাই দেওয়া হইতেছে না। এমন ভাবে ডিজাইন হইতেছে মানে এখানে আপনি না দম ফেলাতে পারবেন, না রেস্ট নিতে পারবেন, না চিন্তা করতে পারবেন। হ্যাঁ, রাইটার কিন্তু যখন ভাবে বা লেখে ওর কিন্তু মাথায় থাকে লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? যে আসলে এক্সিকিউশন যে টিম, ওই টিমকে আসলে পার ডে এত মিনিট পুল আপ করতে হবে উইথ কোয়ালিটি। এখানে একটা লোকেশন, মোহাম্মদপুরের লোকেশন, ওখান থেকে আরেক জায়গায় একদিনে 5 থেকে 6টা 7টা লোকেশন চেঞ্জ। যেমন স্ক্রিপ্ট সুপারভাইজার একটা প্রফেশন আছে, সে কিন্তু স্ক্রিপ্টের পাতা দিয়ে এবং ডিরেক্টরের সাথে বসে সে কিন্তু ডিসাইড করতে পারে যে এটা 100 মিনিট হবে না 110 মিনিট হবে। হ্যাঁ হ্যাঁ, মানে যেটা কিন্তু আমরা কখনোই আমরা কিন্তু এটা করি না। নরমালি কিন্তু এক পাতা মানে হচ্ছে আসলে 1 মিনিট ফুটেজ। এখানে কথা আছে, আমি যদি এটাকে শর্ট ডিভিশন করতে যাই, স্ক্রিন প্লে করতে যাই, তাহলে দেখা যাবে এটা আমার 2 মিনিটের একটা সিকোয়েন্স, তাই না? তো এইটা আমার কাছে মনে হয় যে আমরা আসলে ল্যাক অফ প্রিপারেশন। আমরা তো আমাদের একটা প্যাশন থেকে কাজ করি। উই আর নট এ বিজনেসম্যান, হ্যাঁ, উই আর আর্টিস্ট। আমরা একটা প্রজেক্টকে যখন আমরা পছন্দ করি আমরা সর্বোচ্চ চেষ্টা করি। মানে সবাই কিন্তু একটা দিনের শেষে টায়ার্ড হয়ে যায়। খালি আমি এটা জোর গলায় বলতে পারি যে ডিওপিরা কখনো টায়ার্ড হয় না। ডিওপিরা ও লাস্ট শটটা নেওয়ার জন্য ওর এনার্জিটাইজ থাকে। ও বলে যে না, সন্ধ্যা হয়ে গেছে, এই যে স্কাইয়ের এই ম্যাগনিফিকেশনটা, এই যে কালার লেয়ার করছে, এটা আমি চাই। তখন হয়তো লাঞ্চও করে নাই। হ্যাঁ, তখন হয়তো লাঞ্চও করে নাই। মানে যদি প্রজেক্টটা পছন্দ করি, রাইট, যদি এখন ধরেন একটা শ্যুট হইতেছে, মানে যেখানে পছন্দ ওয়াইজে আমি গেছি, একটা সময় পরে আপনার বডি বা ব্রেন কাজ করতেছে না, তারপরে আপনার শ্যুটে চলতেছে আমরা ট্রাই করি, কিন্তু ওই সাইড থেকেও যখন আমি মূল্যায়িত হই না, তখন আমার জায়গা থেকে তখন আমি অতটা ক্যালোরি ওখানে খরচ করি না। একটা মানুষের আসলে 12 ঘন্টার কাজ করার পরে তারপর তার কোনো নতুন কোনো ক্রিয়েটিভিটি আসা ইজ সো টাফ। 12 ঘন্টার পরে আসলে মাথা আর কাজ করে না। 8 ঘন্টা পরে করে না, তারপর আমি বললাম যে রাইট, ফিল্মের প্রফেশন 12 ঘন্টা। মানে এই মুহূর্তে আমরা কত ঘন্টা কাজ করতেছি? তুমি 7টা থেকে 11টা, সকাল 7টা থেকে রাত 11টা, 16 ঘন্টা। এটার বাইরে তোমার হলো তুমি বাসা থেকে আসতেছো, বাসায় যাচ্ছ, হিসাব করলে কিন্তু তুমি 24 ঘন্টার মধ্যে 2 ঘন্টা ঘুমের টাইম পাও। মানে এটা ইন্ডাস্ট্রি, বাট কোনো ইন্ডাস্ট্রিয়াল ডিসিপ্লিন বা ওয়ার্কিং এনভায়রনমেন্ট নাই। এটাও আবার চাবো না যে আমরা এক্সপ্লয়েড হচ্ছি এখানে। 10 দিন যেটা শ্যুট করার কথা, অথবা যেটা 20 দিন শ্যুট করার কথা, সেটাকে স্কুইজ করে ওরা হয়তো বাজেট কমানোর জন্য অথবা ওদের প্রফিট বাড়ানোর জন্য এটাকে 8 দিন 7 দিনে করা হচ্ছে। মানে এটা তো আসলে হেলদি এনভায়রনমেন্ট হতে পারে না।